হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ফেসবুকের কন্টেন্ট প্রেফারেন্সের যে সেটিংটা, যার ইম্পর্টেন্সলি অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং। এই সেটিং এর কাজ কি এবং এটা কিভাবে কাজ করে, এই সেটিং এ কি রয়েছে, বিস্তারিত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ফেসবুকের কন্টেন্ট প্রেফারেন্সের সেটিং। তো এই সেটিং এর মাধ্যমে কিন্তু আপনি সেনসিটিভ কন্টেন্ট থেকে শুরু করে আপনি যাদের ফলো করেছেন, যাদের আনফলো করবেন, বিভিন্ন সেটিং রয়েছে। আমরা বিস্তারিতভাবে এই সেটিংগুলো বোঝানোর চেষ্টা করব এই ভিডিওতে। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। ফেসবুকে আপনার সেটিংয়ের মধ্যে ঢুকলে দেখা যায় কন্টেন্ট প্রেফারেন্স যে সেটিং অপশন রয়েছে, সেটিংয়ের মধ্যে এই কন্টেন্টস প্রেফারেন্সের সেটিংয়ের কাজ কি আসলে আপনি একটু যদি খেয়াল করেন তাহলে এখানে ফেভারিটস ঢুকলে আপনি এখানে দেখতে পারবেন আপনার যত ফেভারিট ফেসবুক পেজগুলো আছে, যেগুলো আপনি মোর ফলো দিয়ে রাখছেন অর্থাৎ স্টার দিয়ে রাখছেন, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এবং এখানে যেগুলো আপনি ফলো হোল্ড করে রাখছেন, যেগুলো দেখতে চাচ্ছেন না, সেগুলো এখানে চলে আসবে। তারপরে এখানে আনফলো কোনটা কোনটা করছেন সেগুলো কিন্তু এখানে শো করবে, আপনি চাইলেই সেগুলো আনফলো করে দিতে পারবেন। এবং আনফলোর অপশনের মধ্যে আপনি যদি যান তাহলে এখানে আপনি চাইলেই যে কোনো কন্টেন্ট, যে কোনো ফেসবুক পেজ এখান থেকে আনফলো করে দিতে পারবেন। এবং এর নিচে দেখেন রিকানেক্ট যে অপশনটি রয়েছে সেটায় যেটা আসবে, আপনি চাইলেই এই যে আইডিগুলো শো করছে বা পেজ, এইগুলাতে আপনি আনফলো করেছেন, চাইলেই এগুলোতে আপনি রিকানেক্ট হতে পারবেন, অর্থাৎ আবার ফলো দিতে পারবেন এই পেজগুলোতে বা এই আইডিগুলোতে। তারপরে যদি একটু নিচের অপশনে যান, ম্যানেজ ডিফল্টস অপশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসবুকের অপশন। এটাতে রয়েছে আপনি কোন ধরনের কন্টেন্ট আপনার সামনে শো করবে, কোন ধরনের কন্টেন্ট আপনার সামনে আসবে, সেই রিলেটেড সেটিং কিন্তু এটা। তো এখানে একটু খেয়াল করেন, লো কোয়ালিটি কন্টেন্ট, আপনার কাছে যদি কোয়ালিটি ফুল কন্টেন্ট না হয়, কেউ ভিডিও বানাইছে সেই ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব বেশি ভালো না, সেই কোয়ালিটি আপনি সেই লো কোয়ালিটি কন্টেন্টকে আপনি দেখতে চান কিনা, আপনার সামনে আসবে কিনা, তো আপনি এখানে যদি শো মোরে দিয়ে দেন, উপরে যে অপশনটা সেখানে দিলে কিন্তু আপনার সামনে এই কন্টেন্টগুলো বেশি বেশি আসবে যার কোয়ালিটি ভালো না, লো কোয়ালিটি কন্টেন্ট। তারপরে যদি আপনি ডিফল্ট দেন তাহলে লো কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি দুইটাই আসবে। আর যদি শো লেস দিয়ে রাখেন একদম নিচেরটা, তাহলে কিন্তু এই ধরনের কন্টেন্ট আপনার সামনে আসবেই না। তারপরে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, এইখানে যদি আপনি আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে রাখেন, যেগুলো হচ্ছে অরিজিনাল না, বিভিন্ন এআই থেকে মেক করা বা ফেসবুক ডিটেক্ট করছে যেগুলো কন্টেন্টগুলো অরিজিনাল না, ফেক বা মেক করা কিছু এই ধরনের কন্টেন্ট থাকে, অথবা কোয়ালিটি ফুল না, অথবা আরেকজনের কন্টেন্ট চুরি করে এনে এখানে আপলোড করা হয়েছে, বিভিন্ন ধরনের এই ধরনের আনঅরিজিনাল কন্টেন্ট যদি থাকে, তাহলে সেই কন্টেন্টগুলো আপনি কি বেশি দেখবেন না কম দেখবেন না মিডিয়াম, সেই সেটিংগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। এরপরে দেখেন যে নিচের অপশনটা রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট। আমরা অনেকেই বাচ্চাদের হাতে মোবাইল দিই এবং অনেক সেন্সিটিভ কন্টেন্ট চলে আসে আমাদের সামনে, ভায়োলেশন বা এবং অনেক সেন্সিটিভ কন্টেন্ট আমাদের সামনে চলে আসে। বিভিন্ন কন্টেন্ট কিন্তু থাকে যেগুলা যারা 18+ তারা ছাড়া দেখতে পারে না। তো সেই ধরনের কন্টেন্ট, সেন্সিটিভ কন্টেন্ট বা বিভিন্ন ধরনের কন্টেন্ট, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কোন কন্টেন্ট। তো সেই কন্টেন্ট আপনি কি ডিফল্ট রাখতে চান বা কম দেখতে চান, সেটা এই সেটিং করে আপনি এখানে সেভ দিলে সেটাও কিন্তু এখানে করতে পারবেন। তো এই ছিল আসলে কন্টেন্ট প্রেফারেন্সেস সেটিংটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক ফরএভারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।